হ্যাঁ। 2025 সালের এসএসসি পরীক্ষার্থী সবাই কেমন আসসালামু আলাইকুম। আজকে আমি আবার তোমাদের নবীতে আরেকটি পাঠ নিয়ে হাজির হয়েছি, যে তোমাদের সামনে গণিত পরীক্ষায় দুর্বল স্টুডেন্ট যারা আছো তাদের যাতে 10টা নৈবিত্তিক আনসার করতে পারো এ সম্পর্কে আজকে তোমাদের আরো একটি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে জ্যামিতির নৈবিত্তিক মুখস্থ বিদ্যার 10টা নৈবিত্তিক, এই 10টা নৈবিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট নৈবিত্তিক গুলো আমি দিচ্ছি। এই নৈবিত্তিক গুলা অনেক বুডো এসেছে, দেখো আমি সিম্পল একটা করে বোর্ড মাঝে লিখে রাখছি কোনটা কোন বুডো এসেছে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাহিরে অবস্থিত, এটা দিনাজপুর বিষয়ে এসেছে যে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত, ত্রিভুজের বাহিরে অবস্থিত। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ নাই, সে যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত, ত্রিভুজের ভিতরে অবস্থিত। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ও ত্রিভুজের উপর অবস্থিত। আচ্ছা, দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। এটা কুমিল্লা বোর্ড 24 এসেছে যে দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। যেমন দেখো, একটা বৃত্তের ব্যাসার্ধ 4 আর একটা বৃত্তের ব্যাসার্ধ 3, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 7, এটা আর এটা যোগ করে, তাহলে দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। আর দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ না, যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বিয়োগফলের সমান। আচ্ছা, কোন বৃত্তের উপচাপ অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, কুমিল্লা বোর্ড 24 এসেছে। কোন বৃত্তের উপচাপ অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, কুমিল্লা বোর্ড 24 এসেছে এই নৈবিত্তিকটা। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। অনেক যশোর বোর্ড 24 এসেছে, আরো অনেক বোর্ড এসেছে, খালি একটি মাত্র লেখা হয়েছে। বৃত্ত অন্তর্লিখিত রম্বস একটি বর্গ। একটি ত্রিভুজের 3টি বহির্বৃত্ত আঁকা সম্ভব। নৈবিত্তিক আসতে পারে একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা সম্ভব, 3টা। আর উপরে নৈবিত্তিকটা বৃত্তে অন্তর্লিখিত রম্বস কি, বর্গ দিবা। বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক কি, আয়ত। বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি দিতে পারে বর্গ, রম্বস, আয়ত, বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক। তোমার আয়তের মধ্যে ঠিক চিহ্ন দেওয়া লাগে যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি আসতে পারে বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস। তোমার আয়তন বৃত্ত করা লাগবে। কোন বৃত্তের উপচাপ অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, এমন নৈবিত্তিক আসবে। কোন বৃত্তের উপচাপ অন্তর্লিখিত কোণটি কি, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, পূরককোণ। তোমার স্থূলকোণ ঠিক চিহ্ন দেওয়া লাগবে। আচ্ছা, কোন বৃত্তের অধিচাপ অন্তর্লিখিত কোণটা কি, নৈবিত্তিক আসবে সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, পূরককোণ। তোমার সূক্ষ্মকোণ ঠিক চিহ্ন দেওয়া লাগবে। তোমাদের নৈবিত্তিকে আরো একটি পাঠের অপেক্ষায় থাকো। আজকে এই পর্যন্তই থাক। 10টা নৈবিত্তিক তোমরা খাতায় নোট করতে পারো যে তোমাদের এসএসসি পরীক্ষায় এই 10টা থেকে মিনিমাম 2টা নৈবিত্তিক আসতে পারে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, চতুর্থ পাঠের জন্য অপেক্ষা করো।